এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। এই অঞ্চলের মানুষ অচিরেই ইসরায়েলের পরিপূর্ণ ধ্বংস দেখবে। পশ্চিম এশিয়া অঞ্চলে প্রকৃত নিরাপত্তা আবারও ফিরে আসবে বলে মন্তব্য করেছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী। এরপরেই জানিয়ে দিব, ইসরায়েলে ঢুকে পড়েছে 1000 ফিলিস্তিনি যোদ্ধা। ঢুকেই আকাশ, মাটি, পানি তিন দিক থেকে ইসরায়েলে হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছে গোষ্ঠীটি। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছেন, অধিকৃত ফিলিস্তিনের ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে দখলদার ইসরায়েলের ধ্বংস এখন আর কোনো স্বপ্ন নয়, বরং এটি বাস্তবতা, আর অদূর ভবিষ্যতে এটা ঘটতে যাচ্ছে। এরপরেই জানাবো, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে রয়েছে সুসম্পর্ক, আর এদিকে চীনের সঙ্গে রয়েছে ইরানের সুসম্পর্ক। আর চীনের সঙ্গে সুসম্পর্ক থাকায় ইরান চীনের কথা খুব ভালো করেই শোনে। এটা বুঝতে পেরে যুক্তরাষ্ট্র এবার ইসরায়েলকে বাঁচাতে চীনের হাতে পায়ে ধরতে শুরু করেছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইসরায়েলের সাথে সকল ধরনের বাণিজ্য বন্ধ করে দিল তুরস্ক। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন ও দেখছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছে, এই অঞ্চলের মানুষ অচিরেই ইসরায়েলের পরিপূর্ণ ধ্বংস দেখবে। পশ্চিম এশিয়া অঞ্চলে প্রকৃত নিরাপত্তা আবারও ফিরে আসবে বলে মন্তব্য করেছে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা কারাই আশতিয়ানি। গাজা যুদ্ধের ভবিষ্যৎ সম্পর্কে বার্তা সংস্থা ইসনার সাথে আলাপকালে জেনারেল আশতিয়ানি আরও বলেছে, আল আকসা তুফান অভিযানের ফলে রাজনৈতিক, সামরিক এবং আরও বহু ক্ষেত্রে ইসরায়েলের আনুষ্ঠানিক পতন ঘটেছে। বিশ্বের বিভিন্ন দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক চাপের মুখে ইসরায়েল এবং তাদের মদতদাতারা গাজায় যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়েছে। তিনি আরও বলেছে, পশ্চিম এশিয়া বিশ্বের বুকে একটি সংবেদনশীল অঞ্চল। বিশ্ব এই অঞ্চলের দিকে তাকিয়ে থাকে, কেননা এই অঞ্চল থেকেই জ্বালানি সরবরাহ হয়। বিশ্ব অর্থনীতি ওই জ্বালানির উপর নির্ভরশীল। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছে, এই অঞ্চলের মানুষ অচিরেই ইসরায়েলের পরিপূর্ণ ধ্বংস দেখবে এবং হামাসের মাধ্যমেই দেখতে পারবে পশ্চিম এশিয়া অঞ্চলের প্রকৃত নিরাপত্তা আবারও ফিরে আসবে বলেও মন্তব্য করেছে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা কারাশতিয়ানি। গত 6 মাসের মধ্যে ইসরায়েলের সবচেয়ে বড় হামলা শুরু করেছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। আকাশ, মাটি, পানি তিন দিক থেকে ইসরায়েল হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন গোষ্ঠীটি। এর মধ্যে গাজা সীমান্তে অন্তত 7টি পয়েন্ট কাঁটাতারের বেড়া গুড়িয়ে দিয়েছে ফিলিস্তিনিরা। রামাল্লাতে আল জাজিরার ব্যুরো প্রধান ওয়ালিদ আল ওমারি বলেছে, ইসরায়েলি সূত্রগুলোর ধারণা 4টি বিভিন্ন এলাকা অন্তত 1000 ফিলিস্তিনি ইসরায়েলের অনুপ্রবেশ করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, 1948 সালের পর প্রথমবারের মতো এই ধরনের কোনো ঘটনা ইসরায়েলের মধ্যে ঘটেছে, কারণ সেগুলো সাধারণত আরব অঞ্চলেই ঘটে থাকে। এদিকে হামাসের হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত মারা গেছে আরও অন্তত 40 জন। আহতের সংখ্যা দাঁড়িয়েছে 750 জন। ইসরায়েলি সরকার হতাহতের এই সংখ্যা নিশ্চিত করেছে। কঠোরপন্থী এবং ইহুদিবাদী নেতানিয়াহু সরকারকে কঠোরভাবে প্রতিহত ডাক দিয়েছে হামাস যোদ্ধারা। এতে করে যোগ দিয়েছে সাধারণ ফিলিস্তিনি বাহিনী। এবার আর রক্ষে নেই পশ্চিমা বিশ্বে কসাই হিসেবে পরিচিত ইহুদিবাদী নেতানিয়াহু সরকারের। ইসরায়েলের ধ্বংস এখন আর স্বপ্ন নয়, বরং বাস্তবতা বলে মন্তব্য হাসান নাসরুল্লাহর। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছে, অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনের ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে দেখা যায় দখলদার ইসরায়েলের ধ্বংস এখন আর কোনো স্বপ্ন নয়, বরং এটি একটি বাস্তব, যা অদূর ভবিষ্যতে ঘটতে যাচ্ছে। ইরানের রেডিও নেটওয়ার্ক IRIV ওয়ার্ল্ড সার্ভিস জানায়, রাজধানী বৈরুতে হিজবুল্লাহ যোদ্ধাদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে এই কথা বলেছে হিজবুল্লাহর মহাসচিব। আল মানা টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এই ভাষণে সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছেন, অধিকৃত ফিলিস্তিনের চলমান ঘটনা প্রবাহ এই ইঙ্গিত দেয় যে সবকিছু ইসরায়েলকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। ইসরায়েলি কর্তৃপক্ষ যত কঠোর সিদ্ধান্তই নিক না কেন, তার ফলে পাল্টা আঘাত হানার ব্যাপারে ফিলিস্তিনি জনগণের মধ্যে চেতনা, বিশ্বাস ও সংকল্প আরও দৃঢ় হয়েছে। তিনি বলেন, হিংস্র ইসরায়েলি শত্রু ভেবেছিল ফিলিস্তিনি বন্দীদের হত্যা করা হুমকি দিলেই ফিলিস্তিনি সংগ্রামীরা তাদের প্রতিরোধ আন্দোলন বন্ধ করে হাত গুটিয়ে বসে থাকবে, কিন্তু বাস্তবের ফল হবে উল্টো। তিনি আরও বলেছে, আমরা ফিলিস্তিনি বন্দীদের প্রতি আমাদের সংহতি ঘোষণা করেছি এবং এ ব্যাপারে নিজেদের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি। এ সময় ইসরায়েলের আগ্রাসনের মুখে ফিলিস্তিনি জাতির প্রতি সমর্থন জানানো গোটা মুসলিম বিশ্বের কর্তব্য বলেও মন্তব্য করেছেন তিনি। ইসরায়েলকে বাঁচাতে চীনের হাতে পায়ে ধরছে যুক্তরাষ্ট্র।
ইরানের হামলা থেকে ইসরায়েলকে বাঁচাতে জোর তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসাবে এবার চীনের দ্বারস্থ হল দেশটি। সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়, পশ্চিমা কূটনৈতিকরা ইরানের হামলা ঠেকাতে উঠে পড়ে লেগেছে। তারা এ কাজে চীনকে ব্যবহার করতে চাইছে বিভিন্নভাবে। চীনকে অনুরোধ করছে দেশটি যেন তেহরানকে হামলার ভয়াবহতা সম্পর্কে বুঝিয়ে এ থেকে বিরত রাখে। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সহ তুরস্ক ও সৌদি আরবের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। ওই সপ্তাহের শুরু থেকে দফায় দফায় সংশ্লিষ্ট দেশগুলোর কূটনৈতিকদের সঙ্গে ইরান ইস্যুতে আলোচনা চলছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছে, ব্লিংকেন পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বিশদ কথা বলেছেন। তিনি তাদের স্পষ্ট করতে বলেছেন, উত্তেজনা কারো স্বার্থে নয়, দেশগুলোর উচিত ইরানকে উত্তেজনা না বাড়াতে বোঝানো। তিনি আরও বলেন, আমরা গত কয়েকদিন ধরে ইউরোপীয় মিত্র এবং অংশীদারদের সঙ্গে কথা বলেছি। ইরানকে একটি স্পষ্ট বার্তা পাঠানোর আহ্বান জানিয়েছি। বার্তাটি হল, উত্তেজনা ইরানের স্বার্থে নয়, এটি অঞ্চলের স্বার্থে নয় এবং এটি বিশ্বের স্বার্থেও নয়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির চ্যান্সেলর অলফ স্কোলস আগামী সপ্তাহে চীন সফর করবে। তিনি ও ইরান ইস্যুতে বেইজিং এর সঙ্গে আলোচনা করবে। চীন ব্রিক্স জোটেরও সদস্য। রাশিয়া ও ইরানের তেল রপ্তানি গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার দেশটি। উদীয়মান বাজারে ইরান প্রচ্ছন্নভাবে চীনের নেতৃত্ব মেনে চলে, তাই ইরানকে দমাতে চীনকে কার্যকর মনে করছে যুক্তরাষ্ট্র। চীনের দ্বারস্থ হওয়ার বিষয়টিও নতুন নয়। এর আগেও লোহিত সাগরে ইরান সমর্থিত হুতিদের আক্রমণের মুখে যুক্তরাষ্ট্র ও চীনকে এ ধরনের অনুরোধ করেছে। তবে যুক্তরাষ্ট্র বিভিন্ন সময় স্বীকার করেছে, মার্কিনিরা বারবার চাইলেও ইরানের উপর চীনের কোনো ধরনের চাপ প্রয়োগ প্রমাণ পাওয়া যায়নি। এবার যেহেতু পরিস্থিতি আরও উত্তেজনাকর, তাই চীনকে বড় প্রভাব হিসাবে কাজে লাগাতে পশ্চিমা কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। আশা করা হচ্ছে, চীন আহ্বান করলে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া থেকে পিছু হটবে ইরান। এদিকে নানামুখী চাপে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। খবর ছড়িয়ে ইসরায়েলে আক্রান্ত হলে উপসাগরীয় দেশগুলোর ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেবে, কিন্তু এতে আপত্তি এসেছে। ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিল তুরস্ক। ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে তুরস্ক। মার্কিন প্রভাবশালী গণমাধ্যম ব্লুমবার্গ এই তথ্য নিশ্চিত করেছে। ব্লুমবার্গের খবরে বলা হয়েছে, তুরস্কের দুই কর্মকর্তা জানিয়েছে, ইসরায়েল ও তুরস্কের মাঝে আর কোনো পণ্যের আমদানি রপ্তানি হচ্ছে না। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজ্জাত এক্স বার্তায় অভিযোগ করে বলেন, বন্দর দিয়ে ইসরায়েলি পণ্য আমদানি ও রপ্তানি বন্ধ করে দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বাণিজ্যিক চুক্তি ভঙ্গ করেছে। তিনি আরও বলেছেন, স্বৈরশাসকই এমন ব্যবহার করে থাকে। তুরস্কের মানুষ ও বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিকে উপেক্ষা করেছেন তিনি। উল্লেখ্য, তবে তুরস্ক বাণিজ্য বন্ধ করে দেওয়ায় বিকল্প হিসাবে অন্য দেশ থেকে পণ্য আমদানি ও স্থানীয়ভাবে পণ্য উৎপাদনের জন্য সরকারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছে ইসরায়েলের এই পররাষ্ট্রমন্ত্রী।